ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো, যেটা বাড়িতে করা মনে হয় অনেক কঠিন, কিন্তু খুব একটা কঠিন না। এটা আমরা হোটেল রেস্টুরেন্টের মোটামুটি গেলে সবাই মোটামুটি খেয়েই থাকি। এটা মুরগ মাশাল্লা। তার জন্য আমি কি করেছি, একটা গোটা হোল চিকেন, এটা 1 কিলো মতো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এটা ভালো করে দোকান থেকে ছাড়িয়ে বাড়িতে এনে ভালো করে জল দিয়ে এটা ধুয়ে নিতে হবে। একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এটা ম্যারিনেট করে রাখতে হবে যতটা সম্ভব। আপনারা যতক্ষণ ম্যারিনেট করবে ততক্ষণই ভালো। আমি মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেটের জন্য আমি আদা রসুন বাটা, গোটা জিরে বাটা পেস্ট করেছি, আর নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে রেখেছিলাম। ভেতরে ভালো করে সব ঢুকিয়ে দিতে হবে। এই যে ভেতরে সব জায়গায় ভালো করে এটা মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে ধুয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে যতক্ষণ ম্যারিনেট করবেন, বেশিক্ষণ ম্যারিনেট করলেই ভালো। আগের দিন করে ফ্রিজে রেখে দিলেও আরও ভালো হয়, কিন্তু অত সময় সবসময় আমাদের থাকে না। ওই জন্য এবার আমি তার জন্যে এটা কীভাবে করব সেটা, এটা ফার্স্ট পর্যায়ের ম্যারিনেট। এরপর আরেকটা ম্যারিনেট হবে ভাজার পরে। আমি কড়াইতে এটা সর্ষের তেল দিয়েই করতে হবে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, দিয়ে আমি এর সঙ্গে কিছুটা ঘি দেব। ঘি বা বাটার আপনার যে কোনো একটা কিছু ইউজ করতে পারেন। আমি অল্প পরিমাণ এর সঙ্গে একটু ঘি দিলাম। এবার এর মধ্যে আমি তার জন্য কী কী নিয়েছি উপকরণগুলো আপনাদের বলছি। গোটা গরম মশলা, এলাচ দানা, এলাচ, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, পরিমাণ মতো লবণ, 2 চামচ মতো চিনি, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর একটু কিছুটা লাগবে বলে একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি। আর সেকেন্ড পর্যায়ে যেটা বললাম দিতে হবে, তার জন্যে গোটা কাজু, কিশমিশ আর দই। এই কাজু, কিশমিশ, দই এটা পেস্ট করে নিয়ে এর সঙ্গে আমি মিশিয়ে দেখাবো। তো প্রথমে গোটা গরম মশলাটা দিয়ে দেবো। তেলটা আমি আগেই গরম করে রেখেছিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো। আপনারা চাইলে পা দুটো ফুটো দিয়ে বেঁধেও নিতে পারেন, আমি বাঁধিনি। মশলাগুলো উপর দিয়ে দিতে হবে। এটা ভাজা ভাজা করতে হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আবার উল্টে আবার ভাজার সময় আপনাদের আমি দেখাবো। এটা আস্তে আস্তে ভাজতে হবে, ওই জন্য আমি ঢেকে দিলাম। আবার দেখাবো 10 মিনিট পরে। এবার আমি ঢাকাটা খুলে দেখবো, মোটামুটি আমার ফ্রাই এটা হয়ে গেছে। মাঝখানে আমি একবার উল্টে দিয়েছিলাম, দেখুন এই যে এটা ফ্রাই হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। গোটা যে লঙ্কা গুঁড়োটা, এটা একটু নাড়িয়ে নিলাম। একটু হলুদ গুঁড়োটা, একটু চিনিটা আমি দিয়ে দেবো। অল্প একটু লবণ দিলাম। লবণটা যেহেতু আগে মাখানো ছিল আমার, দেখুন এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, দুচিটি হয়ে গেছে। এই যে দেখুন দুচিটি হয়ে গেছে। এবার আমি এই যে কাজু, কিশমিশ আর দই যেটা করে রেখেছিলাম, এটা একসঙ্গে মিশিয়ে এবার আমি একটু এর সঙ্গে এরকম করে গায়ে মাখিয়ে এভাবে এটার সঙ্গে এবার এটা একটু এর সঙ্গে এবার একটু ভাজা ভাজা হবে। তো এটা মুরগ মাশাল্লাহ ফার্স্ট পার্টটা ওভাবে ম্যারিনেট করে সেকেন্ড পার্টটা এভাবে ম্যারিনেট করতে হবে। দিয়ে আবার আমি একটু ঢেকে দেবো। এটা আবার এর সঙ্গে একটু মাখা মাখা হবে। 10 মিনিট পরে আবার দেখো, ঢাকা দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। দেখুন এই যে ছেড়ে যাচ্ছে, এই যে ছেড়ে যাচ্ছে। এবার একটু পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে। এই যে মুরগ মাশাল্লাহ
আমি যে কাজু বাটা যেটা করেছিলাম সেইটার একটু জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে এবার উল্টে পাল্টে এটাই একটু ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে, বেশি গ্রেভি রাখা যাবে না। এবার এটা আমরা ঢেকে দেবো, ঢেকে পরে দেখাচ্ছি। আশা করি আমার এটা হয়ে গেছে। এটা একটু সময় বেশি লাগে, কারণ যেহেতু গোটা মুরগি, এটা সিদ্ধ হতে একটু সময়ই লাগে। যে দেখুন মাংস ছেড়ে যাচ্ছে, এটা আমার হয়ে গেছে। এবার একটু নামানোর আগে একটু এই শাহি গুঁড়ো গরম মশলা নামানোর আগে একটু দিয়ে দিতে হবে, চারদিকে একটু ছড়িয়ে দিতে হবে। একটু গ্রেভি রাখতে হবে, তার কারণে এটা রুটি, পরোটা, লুচি, ভাত দিয়েও আপনারা খেতে পারেন, সব কিছুর সঙ্গেই চলবে, এটা খাওয়া যাবে। ওই জন্য একটু গ্রেভি রাখতে হবে। চাইলে আপনারা গ্রেভিটা আরও কমাতে পারেন। তো মাংসটা কিন্তু দেখুন একদমই ছেড়ে গেছে, হাত থেকে ছেড়ে যাচ্ছে। এই যে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি ঢেকে দেবো। আপনাদের যেভাবে আমি এই মুরগ মাশরুম রেসিপিটা করে দেখালাম, যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে, এটা একটু সময় লাগে ঠিকই, কিন্তু যদি আগে থেকে ম্যারিনেট করে 1 ঘন্টা 1.5 ঘন্টা, যতক্ষণ বেশি করা যায় ততক্ষণই ভালো। আমি তো বললাম 1 ঘন্টা আমি করেছি, আর আগের দিন ম্যারিনেট করে রাখলে আরও বেশি ভালো হয়, কারণ যত বেশি ম্যারিনেট হবে তত বেশি চিকেনটা নরম হয়ে যাবে। আর যে উপকরণগুলো বললাম এভাবে যদি আপনারা বাড়িতে করেন তাহলে খুবই খেতে ভালো হবে। এবং যদি আমার এই হোমলি কিচেন রত্নার এই মুরগ মাশরুম রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।